এই জায়গাটি খুবই শুনশান এবং নীরব। এই রাস্তা দিয়ে অনেকে আসার সময় দেখেছে ঠিক তার মতোই একটা লোক এখানে দাঁড়িয়ে আছে। এটা বলা যায় এই গোপীনাথপুর বা পটলের মেন হরর প্লেস। এই জায়গাতেই দাফন করা হয়েছিল সেই লাশটি। আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি আমাদের মধুপুরের গোপীনাথপুর, এটাকে অনেকে পটল নামে চিনে। তো এই এলাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভৌতিক ঘটনা লক্ষ্য করা যায়। তো আজকে আমরা এই এলাকাটি ঘুরে বেড়াবো আর এই জায়গার ভৌতিক ঘটনাগুলো জানার চেষ্টা করব। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সুন্দর এই গ্রামটির নাম পটল গোপীনাথপুর। গ্রামটি যেমন সুন্দর তেমনই রয়েছে এই গ্রামের অনেক ভৌতিক ইতিহাস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই এলাকার গ্রামীণ সৌন্দর্য দেখাবো, আরও দেখাবো এই গ্রামটির ভৌতিক জায়গাগুলো এবং সেই জায়গার ভৌতিক যেই সমস্ত ঘটনা আছে সেগুলো আপনাদেরকে জানাবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে আমার সাথে আছে ইমন, আর ইমন ফানি ভিডিও বানায়। ইমনের এলাকায় মূলত এইটা। তো ইমন, আজকে কি দেখতেছি আমরা? আজকে আমাদের এলাকায় গ্রামীণ দৃশ্য রয়েছে, প্রাকৃতিক, আর রয়েছে অনেক ভৌতিক ঘটনা। তো চলুন আমরা প্রথমে এই গ্রামটির গ্রামীণ সৌন্দর্য উপভোগ করি এবং তারপরেই আমরা ভৌতিক যে সমস্ত জায়গা আছে সেখানে যাব এবং ভৌতিক ঘটনাগুলো জানবো। এই গ্রামে আসার পর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এবং মাঝখানে যে রাস্তাটি আছে এটা কাজ চলমান এবং এই রাস্তাটির কাজ খুব তাড়াতাড়ি করা হচ্ছে এবং এটার পাশেই একটা খাল আছে। চলেন আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করি। আর এই খালটি ব্রাহ্মণজানি খাল নামে পরিচিত। এখানে একটা রাস্তা খুব কষ্ট করে খুঁজে পেয়েছি, কিন্তু চলেন দেখি খালটার দিকে যাওয়া যাক। আর এই খালটাকে কিন্তু ব্রাহ্মণজানি খাল বলে। আপনার এই গোপীনাথপুর পটলের যে খালটা আছে এটাকে ব্রাহ্মণজানি খাল নামে পরিচিত এটা। আর আমরা খালের কিন্তু একদম কাছাকাছি আসছি। দেখেন, এই খালটি খুব সম্ভবত কিছুদিনের মধ্যে খনন করা হবে, যেহেতু অনেকগুলা খাল খনন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। তো এই খালটিও সম্ভবত খনন করা হবে। আর এই খালটি যদি খনন করা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা পরিবেশ এই দিকে তৈরি হবে। এতক্ষণ আমরা এই পটল এলাকার উত্তর পাড়া ছিলাম, এখন আমরা দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছি। সেই দিকের গ্রামীণ সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো। আর সেই দিকে যেটা বলছিলাম যে ভৌতিক একটা ঘটনা আছে, সেই ঘটনাটিও আমি আপনাদেরকে জানাবো। দক্ষিণ দিকে যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পারি। আমার কাছে বিশেষ করে গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে। আসলে আমি ঢাকাতেই বেশি সময় থেকেছি, যার কারণে গ্রাম সাইডটা আমার খুবই ভালো লাগে এবং গ্রামের যে শান্ত হাওয়া সেটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি মনে করি আপনারা যারা ভিডিও দেখছেন তারাও গ্রামীণ পরিবেশ অনেক পছন্দ করেন। এখানে আমি একটা জায়গায় দেখলাম গরু কেটে ভাগাভাগি করা হচ্ছিল। আসলে সামনে ঈদ আসতেছে, তার কারণেই কিন্তু এইরকম অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে গরু জবাই করে সেগুলো ভাগাভাগি করা হচ্ছে। তো চলেন আমরা দক্ষিণ দিকে যেতে থাকি। আর দক্ষিণ দিকের পরিবেশটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে যে একটা যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানের মাঝখান দিয়ে যেই রাস্তাটা, এদিক দিয়েই আমরা সেই দক্ষিণ দিকে যেতে থাকি। আর এই এলাকাটা কিন্তু কুমারপাড়া নামে পরিচিত, কারণ এখানে একটা সময় অনেক কুমাররা থাকতো এবং কুমাররা এখানে মাটি দিয়ে অনেক হাড়ি পাতিল এগুলো তৈরি করতো। সময়ের বিবর্তনে সেই সমস্ত কুমারদের কাজ টাজ কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে, কারণ এখন আর কেউ মাটির হাড়ি পাতিল ব্যবহার করে না। আমি এখন যেখানে আছি এটা ঠাকুর ভিটা নামে পরিচিত। তবে এটা ঠাকুর ভিটা নামে কেন পরিচিত সেটা আমি না জানলেও খুব সম্ভবত এখানে যখন কুমাররা বাস করতো তখন হয়তো বা এই জায়গাতে কোনো ঠাকুররা থাকতো, এই জন্য এটার নাম ঠাকুর ভিটা দেওয়া হয়েছে। আর এই পটলের ভিতরে আমি ঘুরে ঘুরে যেটা দেখলাম যে এই এলাকাটা হচ্ছে ত্রিভুজ আকৃতির, মানে তিন কোণার মতো এই এলাকাটা। তো চলেন বাকি অংশটা ঘুরে দেখি। এই রাস্তাটি দিয়ে সামনের দিকে যেতে যেতে সামনে একটা ব্রিজ দেখতে পারি এবং ব্রিজ থেকে আশেপাশে তাকালে খুব সুন্দর একটা পরিবেশ দেখা যায়। আর আমি শিওর গরমের সময় এখানে অনেক সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে লাগবে। আমি যখন এদিকে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম তখন ওরা এদিক দিয়ে সাইকেল নিয়ে যাইতেছিল আর বলতেছে ওরা নাকি আমার ভিডিও দেখে। আসলে আমি যখন কোথাও যাই তখন এরকম যখন বলে যে আমার ভিডিও কেউ দেখে তখন আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা সবাই পড়ালেখা করো তো না? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, এতক্ষণ আমি আপনাদেরকে এই এলাকার সৌন্দর্য দেখিয়েছি,
এখন আমরা এই এলাকার যেগুলো ভৌতিক ঘটনা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে যে ভৌতিক ঘটনাগুলো আছে সেগুলো প্রত্যেকটা ঘটনাই কিন্তু ইন্টারেস্টিং, আপনারা শুনলে অনেক মজা পাবেন এবং ভয় পাবেন। তো চলেন আমরা ভৌতিক পর্ব শুরু করি। আমরা এখন এই গ্রামটির একদম নীরব একটি জায়গায় যাব যেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে। চলেন আমরা সেই দিকে যাই। আর এই জায়গাগুলোতে দিনের বেলাতে একা কেউ আসতে কিন্তু সাহস পায় না। আর সেখানে যেতে যেতে দেখলাম এখানে কলা বাগান হবে সম্ভবত, অনেকে এখানে কাজ করতেছিল। আমি এখন যেই জায়গাতে আছি এখানে একজন কীটনাশক খেয়ে মারা গেছিল, তাকে এখানে দাফন করা হয়েছিল। তারপর থেকেই এখানে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা লক্ষ্য করা যায়। এই জায়গাতেই দাফন করা হয়েছিল সেই লাশটি। তারপর থেকেই এখানে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা লক্ষ্য করেন এলাকাবাসী। এখানে দুপুরবেলা যদি কেউ আসে সে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এবং বমি করে অজ্ঞান হয়ে যায়, অনেক সময় এরকম ঘটনা ঘটে। এবং রাতের বেলা এই জায়গা থেকে বাচ্চার কান্নার শব্দ আসে এবং রাতের বেলা এখানে ঘোড়ার টকবক টকবক শব্দ শোনা যায়। এজন্যই মূলত এই জায়গাটিকে এখানকার সবাই ভয় পায় এবং এখানে দিনের বেলাতেও কেউ আসে না। অনেকের ধারণা এখানে যেই লোকটি মারা গেছিল তার আত্মাই এখানে ঘুরে বেড়ায়। এই জায়গাটি খুবই শুনশান এবং নীরব। এখানে যদি এই মাঠে কাজ করা লোকগুলো না থাকতো তাহলে একদমই শান্ত একটা পরিবেশ থাকতো। এখানে একটা কলা বাগান হবে খুব সম্ভবত, আর এই কলা বাগানটি হলে এখানে আরো শান্ত একটা পরিবেশ তৈরি হবে। তো চলেন এই এলাকার দ্বিতীয় যেই ভয়ানক জায়গাটি আছে সেখানে যাই এবং সেখানকার ঘটনাটি আপনাদেরকে জানাই। ভয়ানক সেই জায়গাটির দিকে যেতে যেতে আমি এখানে একটা মাজার দেখতে পারি। আর এই মাজারে প্রত্যেক বছরে একবার করে উরুস হয়। আর গ্রাম সাইটের উরুসগুলা যেমন হওয়া উচিত এখানেও ঠিক তেমনটাই হয়। আর এই জায়গাতে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় যখন এখানে উরুস হয়। আমি এখন যেখানে আছি এটা বলা যায় এই গোপীনাথপুর বা পটলের মেন হরর প্লেস। এখানে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি আপনারা জানেন তাহলে আপনাদের গায়ের লোম একদম দাঁড়িয়ে যাবে, এরকম অবস্থা আর কি। তো চলেন ঘটনাটা জানি। এখানে আপনারা যে বাঁশঝাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভয়ানক ঘটনা আছে। তার ভিতরে কিছু ঘটনা ছিল এইরকম, এই রাস্তাটি দিয়ে অনেকে আসার সময় দেখেছে বাঁশগুলো নিচের দিকে পড়ে আছে এবং পরবর্তীতে তারা যখন এখানে এসেছে তখন দেখেছে বাঁশগুলো আর নিচে নেই, বাঁশগুলো উপরের দিকেই আছে। এবং এই রাস্তা দিয়ে অনেকে আসার সময় দেখেছে ঠিক তার মতোই একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, এমন অনেকেই দেখেছে। এবং সাদা কাপড় পরা একটা বুড়ি এই জায়গায় দাঁড়িয়ে থাকে যাকে এই এলাকার কেউ চিনে না। মানে এইরকম প্রচুর ঘটনা এই জায়গায় আছে। এবং এই জায়গার যে হরর ঘটনাগুলো আছে এগুলো আমি এই জায়গারই একজন লোকের কাছ থেকে শুনেছি। সত্য বা মিথ্যার কোনো ভিত্তি আমার কাছে নেই, তবে আমি এইগুলো শুনেছি, আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে আমি এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই আমাকে ফলো করবেন। আমি কাজ করি গ্রামীণ পরিবেশ, বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ যেই সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, তাই আপনারা যারা ভিডিও দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আর অল্প কিছু ওয়াচ টাইম হলেই আমি আমার ইউটিউবে মনিটাইজেশন পাবো, তাই আপনারা যারা ভিডিও দেখেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি যেই ধরনের ভিডিও বানাই সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই আপনারা এই ভিডিও দেখার পর আরও 2-1টি ভিডিও দেখুন, তাহলে আমি কিছু ওয়াচ টাইম পাবো। আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।